আপনারা বলেন তো কিছুদিন হলে ভারত যে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, আলু বন্ধ করে দিয়েছে, চিনি বন্ধ করে দিয়েছে, আমরা না খেয়ে আছি। আমাদের বিশ্বাস কি? ওই ঘরের মালিকের যারা গোলামি করবে, ওই কাবা ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ বলেছেন তাদের সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার হলো তাদের অন্তরকে কোনো ভয় থাকবে না, আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এখন যদি ভারতের ফাটাকেষ্ট বোঝেন, মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশকে দখল করতে ভারতের 15 দিন লাগবে না। বাংলাদেশকে দখল করতে নাকি ভারতের 15 দিন লাগবে না। সাথে সাথে আমিও ফেসবুকে স্ট্যাটাস দিছি যে মালওয়ানের বাচ্চারা বাংলাদেশ দখল করবার আইন, আমরা দরজা খুলে তুছি, আমাদের হাতে তোদের মতো অস্ত্র থাকবে না, বাম হাতে থাকবে 2 হাতের লাঠি আর ডান হাতে থাকবে একটা খুর, লাঠি দিয়ে পাড়ে ফেলে দিব, খুর দিয়ে কাটা পোলটা দিব। কথা ঠিক না? তখন আর ভগবান থাকবে না, আল্লাহর জিকির করা লাগবে। জোরে কথা কন না কেন? মালওয়ানের বাচ্চারা একটা বড় চিন্তা করে না যে মুসলমান নিজের শক্তিতে লড়ে না, মুসলমানের পাওয়ার হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের পাওয়ার কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে, মালিকানা কার হাতে? ভারতের হাতে, আমেরিকার হাতে, রাশিয়ার হাতে, একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এ বিশ্বাস আমাদের আছে না নাই? এখন চিন্তা করেন, ভারত বন্ধ করে দেওয়ার পর থেকে আমাদের পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? কমেনি? আলুর দাম তোরা বন্ধ করে দেয়, ওরাই হালুবালু করতেছে, আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা মুসলমান মাত্রই বিশ্বাস করি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত কোনোদিন কাউরে খাওয়ায় না, খাওয়ানোর মালিক হচ্ছে আমাদের আল্লাহ। ধরে বলেন ঠিক কি না? খাওয়ানোর মালিক কে? সবাই বলেন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। মুদিরই খাওয়া নাই, মুদির আর খাওয়া নাই। হায় হায়, হাসিনা যাওয়ার পর থেকে মুদির খাওয়া নেই, বুঝছেন? এমন টেনশনে আছে হাসিনা ক্লিয়ার, বাংলাদেশের মধ্যে পাঠানোর জন্য খুবই টেনশন করতেছে। তা আমরা ভাগ্য গুণে একজনকে ক্ষমতার চেয়ারত বসাছি, তার নাম হলো ইউনুস। তার নাম কি? ই কিন্তু বুড়া না হোক বারে, আর কিন্তু পাওয়ার আছে, আপনার কি বুঝতেছেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। একটা মাছের পেট থেকে যদি ইউনুস নবীকে আল্লাহ বাঁচায়, আর আমরা সেই ইউনুসকে এখন ক্ষমতার চেয়ারত বসে থাকি, তুই ভারত আর যা পারিস বাংলাদেশকে গিলতে পারবি না, তোরাই ভাঙ্গে তন্ন তন্ন হয়ে যাবি। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। আমানু বলার সঙ্গে সঙ্গে আমাদের ইমানটাকে পরখ করে দেখতে হবে, আমাদের ইমানটা এখন কোন পর্যায়ে আছে। আমাদের ইমান যদি শুধু মুখের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই ইমান দুনিয়াতে মুসলমান পরিচয় দেওয়া যাবে, মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের ইমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে যদি ইমানের জায়গা হয়, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আর জীবনের চাইতে যখন ইমানের গুরুত্ব বেশি হবে, ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমান সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। জোরে কোন ঠিক কিনা?
আচ্ছা এত ওয়াজ করতেছে কিন্তু মা বোনদের তো কথা বন্ধ হচ্ছে না। তা আপনাকে আজকে মরদ মানুষের সাথে মেয়ে মানুষ বেশি। মায়েরা শোনেন, আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিলেন। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দেয়া, ফাতেমার ডান হাত কানে বাড়ায় নবী ফাতেমার তালুতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা তুমি কখনো মনে করবা না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা আমি এতদিন মনে করেছিলাম আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা হলো নবীদের নবী। সেই বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কিসের আমল? জান্নাতের আমল করা লাগবে। মা নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহর নবী বললেন, বেশি আমল না, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা করতে হবে। 3 নম্বর আমল হলো স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা লাগবে। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার প্রতি এত খুশি হবে, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা বললেন, বাবা এই 4টি আমল কি সমান না 4টি আমলের মধ্যে কম বেশি আছে? আল্লাহ রাসূল বললেন, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র কয়বার? 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, স্বামীর আনুগত্য করবা, স্বামীর কথা মতো চলবা। আর সতীত্বের হেফাজত, পর্দা ফাতেমা, এটা তোমাকে সব সময় করতে হবে। নায়িকের সাউন্ড এরকম হলো কেন? প্রতিধ্বনি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে চলে গেলাম। সেদিন থেকে নবীর মেয়ে ফাতেমা পর্দানিশী হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ তাআলা নবীর কাছে খবর দিলেন, ওগো নবী আপনি কি জানেন আপনার ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছি, আপনি কি জানেন? রাসূল বললেন, আল্লাহ আপনি না জানাইলে আমি কেমনে জানবো? আল্লাহ বললেন, তাহলে আপনার মেয়ের কাছে গিয়া খবর দেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। যান আপনার মেয়ের কাছে গিয়ে আপনি খবর দেন, আমি আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে শুধু জান্নাতি না, 8টা জান্নাতের মালিকানা না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছি। তো রাসূল বললেন, আল্লাহ এটা কোন আমলের কারণে দিলেন? নামাজের কারণে, রোজার কারণে, স্বামীর খেদমতের কারণে না পর্দার কারণে? আল্লাহ বলেন, হাবিব অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি আপনার মেয়েকে
জান্নাতি নারীদের নেত্রী বানাইছি, সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দিয়েছি। মায়েরা চুপ হসে, এখন চুপ হসে, জবান বন্ধ করেন। নবী আমার খুব খুশি। আল্লাহর নবী এত খুশি হয়েছে যে নিজের মেয়েকে আল্লাহ তাআলা কি দিল? জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আপনারা প্রতি জুমার দিনে সানি খুতবা শোনেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। নবী ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা নবীর সামনে দাঁড়ায় বললেন, বাবা, আপনাকে মুচকি মুচকি হাসির মধ্যে দেখতে পাই, মনে হয় আপনি আনন্দ নিয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আল্লাহ পাক আমাকে জানাইছে তোমার পর্দাকে আল্লাহ কবুল করে তোমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা অত্যন্ত লজ্জিত ছিলেন, বাবার সামনে হাসতে পারলেন না। এত বড় ডিগ্রি পাওয়ার কারণে ঘরের কোনায় গিয়ে মুচকি মুচকি হাসতেছেন। ফাতেমা যখন মুচকি মুচকি হাসে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো, আপনার ফাতেমা খাতুনে জান্নাত ডিগ্রি পাইছে, জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু আপনি শুনলে কষ্ট পাবেন। আপনার ফাতেমার আগে আল্লাহ একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, নবী সুবহানাল্লাহ কবে? আমার মেয়ের আগে এমন কোন মেয়ে দুনিয়াতে আছে যাকে আল্লাহ জান্নাত দিবে? ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, আল্লাহ দিয়েছে, আপনি জেনে নেন। জিবরাইল যখন জানাই দিল, ফাতেমা হাসতে হাসতে বাবার সামনে, ঘরের মধ্যে উটের দুগ্ধ ছিল, এক পেয়ালা দুধ নবীর সামনে দিলেন। নবী দুধের পেয়ালা সামনে নিচে, চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা, এত বড় খোঁজ খবরই দিলেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, আমি আপনাকে কিছু দিবার পারলাম না বাবা, কারণ আপনি তো জানেন আপনার মেয়ে অত্যন্ত গরিব। এক গিলাস দুধ দিলাম, এই দুধটা পান করেন। রাসূল বলেন, ফাতেমা রে, দুধ পান করার আগে তোকে একটা খবর দিবার চাই, মন খারাপ করিস না। আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। যেই মাত্র কইছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দের বলে, বাবা, এমন কোন মেয়ে দুনিয়াতে আছে যে মেয়েটাকে আল্লাহ আমার আগে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা, ফেরেশতা জিবরাইল আমাকে জানাইছে, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরের বিবি জামিলাকে, ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? কাঠুরের বিবি জামিলা জান্নাত পাশে থেকে সুবহানাল্লাহ খাওয়া যাবে না? নবীর মেয়ের কথা শুনে তো সবাই সুবহানাল্লাহ বলেন। এখন শোনেন, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে এত বেশি আপনারা হয়েছেন, আপনাদের জায়গা হয় না, ওয়াজ শুনে কোনো লাভ নাই। সারা জীবন যদি মেয়েরা ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কোরআনের মাহফিলে সে কথা বললে, জোর গলায় কথা বললে, পরপুরুষ শুনলে সব সব মাটি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ মেয়েদের কথা কি পর্দা না? মেয়েদের কথা এমন পর্দা, মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে, পরপুরুষ কোরআন তেলাওয়াত শুনলেও মেয়েদের পাপ হবে। জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আপনারা ফজরের নামাজের, ফরজ নামাজে জোরে কোরআন তেলাওয়াত করেন না? করেন কি করেন না? মাগরিবের, এশার, কিন্তু মেয়েরা পারবি? আপনার বউ জোরে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে পারবে? পারবে না। কারণ জোরে কোরআন তেলাওয়াত করলে ওইটা যদি পরপুরুষ শুনতে পায়, তারপরেও মেয়েদের পাপ হবে। যে মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না, সেই মেয়েরা চিল্লাচিল্লি করতে চায়, এরকে ওয়াজ শোনা লাভ কি দেয়? এই জন্য একটু শোনেন,
জামিলা ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরের বউ জামিলা এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ আমার আগে জান্নাত দিবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি বলতে পারবো না কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যদি তুমি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি কাঠুরার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দেয়। মেয়েরা যখন রাস্তা চলবে এমন ভাবে চলতে হবে রাস্তার মধ্যে মেয়েরা যেন কোনো গল্প না করে। চুপি চুপি কালো রঙের বোরকা পরে মেয়েদেরকে রাস্তা দিয়ে যাওয়া লাগবে। ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় গেলেন। দরজায় গিয়ে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়। জামিলার দরজায় সে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। আমি সারা জীবন ধরে সাধনা করেছি নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। আমার কাঠুরিয়া স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। লিল্লাহ আকবার। কি মনে করছেন তুই মুয়া মেয়া মানুষ আছে? এই একটা ফকুন্নি আলি দৌড়ে দেয় দরজা খুলে ভিক্ষা দেন, আর ফকুন্নি বাড়ির মধ্যে ঢুকে দেখে কোন জায়গাত মোটর সাইকেল আছে, কোন জায়গাত কি আছে। পরে চোরের সাথে ফকুন্নি লাইন আছে না নাই? আপনার স্বামী বাড়ির নাই, ফকুন্নি আসুক আর ফকির আসুক, কোনো মেয়ে মানুষের দরজা খোলার হুকুম নাই। জোরে কর কথা ঠিক কিনা? আপনার স্বামী কি হুকুম দিয়ে গেছে নাকি? হ্যাঁ, জামিলা বলতেছে, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়ির নাই, স্বামীর হুকুম ছাড়া আমি নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে ঢুকে দেখাই লাগবে কোন আমলের কারণে ফাতেমার আগে জান্নাতি হবে। ফাতেমার আগ্রহ বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? জামিলা বলতেছে, আজকের মতো ফেরত যান, আজকের মতো ফেরত যান। রাত্রে যখন স্বামী আমার কাছে আসবে, স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিয়ে থাকবো, আগাম হুকুম। আপনি আগামীকাল এই সময় আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে আজকের মতো আমি ফেরত যাই। ফাতেমা ফেরত গেলেন। পরদিন বিকেল বেলায় আবার ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে জানার জন্য রওনা দিলেন। কিছু দূর আসার পরে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চার কেউ না, বাচ্চার নাম হলো হোসাইন। মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, আজকেও এমন চোরের মতন কোথায় যাবেন? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইন বড় জেদি, এর তো বুঝান উপায় নাই। এখন হোসানকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে হোসাইন চিল্লায় বলে, মা গতকাল আপনি এসেছিলেন, আজকেও বাড়াইছেন, এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে যা আমার মাকে কেন আসতে হবে? আমি তো এটা বিশ্বাস করি আমার মায়ের দাম এত বেশি, কারো যদি দরকার হয় সে আমার মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা কেন আসবে? এই বাড়িতে এমন কি আছে যে এই বাড়ির দরজায় আমার মা গতকাল আইছিল, আজকে আইছে? এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলে, জামিলা তুমি কি আজকে দরজা খুলবা? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে জানো আপনার কাছে মা মা বলে চিৎকার করে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান।
কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে। আপনি যে একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে আসবেন এই হুকুম তো আমার স্বামীর কাছ থেকে নেইনি। মেহেরবানি করে আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে সে দরজায় ধাক্কা মেরে বলতেছে, মা এই বাড়ির মেয়েটা অত্যন্ত খারাপ মা, এই বাড়ির মেয়েটা ভালো মেয়ে হতে পারে না। যেই মেয়ে আমি থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মা। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেওয়ালে বাজান। তুমি বলতেছে এই বাড়ির মেয়ে খারাপ, কিন্তু তোমার নানা বলেছে এই বাড়ির মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। এখন তোমার কথার গুরুত্ব দিব না তোমার নানার কথার গুরুত্ব দিব? তুমি বলতেছো মেয়েটা খারাপ, আর তোমার নানা বলতেছে এই বাড়ির মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসার কারণ কি? বলে, মা নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না। আসল তথ্য যদি পাওয়ার চাও তাহলে আসল জায়গায় চলে যাও। আসল তথ্য যদি আমরা পাওয়ার চাই, আসল জায়গার নাম হলো মদিনা। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর জেলা স্কুল একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সেই সময় আলেমরা বলতেছে, আব্দুল আলিম আপনি মূর্খ মানুষ, আপনি মূর্খ, গানটা পরিবর্তন করেন। আব্দুল আলিম বলে, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলতেছে, আপনি বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম একটা গায়ক হওয়ার পরেও আল্লাহর কোরআন থেকে বলতেছে, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায় আপনাকে ছাড়া আমাকে পাওয়ার কোনো উপায় নাই। আব্দুল আলিম বললেন, রে দুনিয়ার আলেমেরা শোনো, ওই মদিনার নবীকে যদি মহব্বত করো, মদিনার নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে তার সুন্নত আদর্শ যদি মেনে চলো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার খুশি হয়ে যাবে। এই জন্য আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে আসল জায়গার নাম কি? এ বলতে কি ফতুয়া খুঁজতেছেন নাকি? ফতুয়া খুঁজতেছেন? কোনটা কইরে, মক্কা কই না মদিনা কই? জোরে কোন আসল জায়গার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। মক্কা বিজয়ের দিনে নবী কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। যে কাবাতে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, সে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মূর্তি কেমনে ঢুকলো? রাসূল বললেন, আল্লাহওয়ালারা যদি কাবার পাশে না থাকে তাহলে কাবার মধ্যে মূর্তি ঢোকে। নবী মদিনাত গেলে কাবার মধ্যে মূর্তি ঢোকে, নবী মক্কাতে আসলে সব মূর্তি ভাঙ্গা চুরমার করে দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু হোসেন এক টানে ফাতেমাকে নিয়ে গেছে নবীর কাছে। আল্লাহ নবী বলতেছে, কে রে হোসেন, এই তোর মাকে ভাবে টানে টানে আমার কাছে কেন আনছিস? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি, স্বামী বাড়িতে না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি। আমি দ্বিতীয় দিন গেছি, আমার জন্য দরজা খুলবে, কিন্তু এই হোসেন সাথে থাকার কারণে কাঠুরের বউ দরজা খোলেনি। দরকার হলে আরো 10 বার যাব। আর কয়বার যাব? কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে। হোসেন মুসকে মুসকে হাসে আর বলে, মা তুমি অযথা 10 বার কেন ওই দরজার যাবা? আমি তোমার যেখানে নিয়ে আইছি এখানেই তো সব খবর। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। ধরে কোন আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। নবীর ধন সবাই পাইছে,
যারা প্রকৃত আলেম হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তো বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এমনি এমনি। কিন্তু গানটা তাহেরি কইতে ভুল করছে। নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এক খাজা কেন পাবে? নবীর ধন আল্লাহর কোরআন নবীর কাছে, সেই কোরআন এখন মুসলমানের কাছে। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? আপনারা বলেন তো, নবী ছাড়া কোনো কিছু পাওয়ার ব্যবস্থা আছে? তাহলে আমার সঙ্গে গুনগুন করে সবাই একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। হোসেন এক দৌড়ে গিয়া নানার হাত চাইবা ধরছে, নানার ডান হাত চাপা ধরে বলতেছে, নানা ও নানা, তুমি হর মা চিনো? চিনো? তুমি যে আমার মা কাঠুরের বাড়ির দরজাত পাঠাছে, তুমি হর মা চিনো নানা? ও নানা, 6 বছর বয়সে মা হারাইছো, তোমার মায়ের কথা হয়তো স্পষ্ট তোমার মনে নাই, কিন্তু আমার মায়ের দিকে একবার তাকায় দেখো, দেখবার যদি চাও, গোটা পৃথিবীর ভিতর আমার মা হলো শ্রেষ্ঠ মা। বলে সুবহানাল্লাহ। আমার মারে তুমি চিনো না? নানা, যার কারণে সাধারণ একটা কাঠুরের বাড়ির দরজাতে আমার মারে পাঠাইছো। ও নানা, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। নবী বুঝবার পারছে, ঘাড়ের উপর যখন বসে থাকে সেজদা অবস্থায় নবী এক হাত দিয়ে নামাবার চাষে, আল্লাহ কয় না, যতক্ষণ বসে থাকবি ততক্ষণ আপনি সেজদার থেকে মাথায় তুলবেন না। সুবহানাল্লাহ কর না। আপনি কি মনে করতেছেন? আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনার চাইতে আমি আল্লাহ হোসেনকে 100 গুণ বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার ঘাড়ের উপর বসে থাকবে সেজদার থেকে মাথা তুলবেন না, তা যতক্ষণই হোক। সেই হোসেন নানার হাত ধরে বলতেছে, নানা, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। এই বলে নবীর হাতটা যখন চাইপা ধরছে, আল্লাহ নবী বেকায়দা, ধরে কোন কি কায়দা, ডাক দেয়, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? আলী বলতেছে, আমি হলাম শ্বশুর, তুমি হলো জামাই, এটা হলো লাতি, ওইটা হলো মেয়ে। এখন ঘরের মধ্যে আমি নবীও নাই, তুমি আমার সাহাবীও না, আমি হলাম শ্বশুর, তুমি হলো আমার জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। হোসেন হলো আমার নাতি, ফাতেমা হলো আমার মেয়ে। আমরা যখন বাহিরে যাব তখন আমরা নবী সাহাবী হব, কিন্তু ঘরের মধ্যে যতক্ষণ আছি, আলী রে, তোমার বেটা আমার হাত এমনভাবে চাইপা ধরছে, তুমি কি বলতে পারো আলী, কোন আমলের কারণে ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে? আলী বলতেছে, হুজুর আমি জানি, কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলি না। আপনি কিন্তু নিষেধ করেছেন, সেই কারণেই বলি না। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলে, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি কেন বলেন নাই? আলী বলতেছে, এই কারণেই বলিনি, কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। কত ফাতেমা, আমি আলী যখন জান্নাতে যাব, আল্লাহ তো আমাকে হুর দিবি, আমি কোনোদিন তোমার করছি? কও তুমি কও। রাসূল খালি মুচকে মুচকে হাসতেছে। কও, একটা হুরের সাইজ জানো? একটা হুর কত সুন্দরী তুমি জানো? বাংলাদেশের কোন মুসলমান জান্নাতে হুর পাবে, এটা তার নিজের বইয়ের কাছে গল্প করা যাবে না। গল্প করলেই গন্ডগোল শুরু হবে। জোরে তো কথা কর না কেন? কারণ মেয়ে মানুষের হিংসা রাগ কম না বেশি? নবী বলতে চাইলে আজকে বলার হুকুম দিলাম, বলে দাও। এবার হযরত আলী ফাতেমার হাতটা ধরে বলে, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি বলেন। আলী বলতেছে, তাহলে শোনো, তোমার কি মনে আছে তুমি ঘরের মধ্যে দুপুর বেলায়
তোমার একটা অন্যায় এনে আমার হাতে দিয়ে বললে, স্বামী গো, আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার জন্য বায়না ধরবে। কিন্তু আমি জানি আপনার পকেটে কোনো টাকা নাই, আমার ঘরেও কোনো খাবার নাই, এখন হাসান হোসেন খাবার চাইলে কি করব? এই জন্য আমি মা বড় বিপদে পড়ে আমার অন্যটা তোমারে দিলাম, এই অন্যটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা, আমি তোমার অন্যটা জামার পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, গোটা বাজার ঘুরতেছিলাম, কিন্তু অন্যটা বের করে বিক্রি করব এই সাহসটা আমার কলিজার মধ্যে ছিল না। কারণ অন্য বের করে যদি বিক্রি করবার চাই, আর কোনো খরিদ্দার যদি বলে এটা কারণ না, কোনো খরিদ্দার যদি বলে কারণ না, আমি যদি বলি ফাতেমার অন্য, বলা মাত্রই মুসকে মুসকে হাসবে আর মনে করবে কোনো স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় ওই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? এই কারণে অন্যটা পকেট থেকে বের করে আমি যখন বিক্রি করবার পারতেছিলাম না, এমন সময় খরিদ্দার এসে আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার অন্য আমার পকেটের ভিতরে, আর একটা খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। যে অন্যার খবর আমার আল্লাহ আর আমি আলী ছাড়া কেউ জানে না, আর সেই অন্য একটা খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা, পকেট থেকে অন্য বের করলাম, টাকায় দিবি, সে একটা ব্যাগ মিলে আমার সামনে ধরলো। আমি ব্যাগের মধ্যে যখন অন্য দিলাম, ওই খরিদ্দার একটা বারের জন্য অন্যার দিকে তাকাইলো না, বরং ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন খরিদ্দার গায়েব হয়ে চলে গেল। ও ফাতেমা, তোমার অন্য বিক্রি করার 6টা দিরহাম নিয়ে আমি খাবার দোকানে গেলাম, গিয়ে বললাম, দোকানদার ভাই, তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার বায়না করবে, এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। আলী বলে, ফাতেমা, দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি এক হাতে খাবার টোপলা নিব আর এক হাতে 6টা দিরহাম দিব। এমন সময় একজন ফকির আমার সামনে এসে বলে, আলী, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী রে, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো। আমি আলী এত রাগ করলাম মনে মনে যে আমি 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির আইছে আমার সামনে। আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি তুমি মাফ করো, তুমি মাফ করো, এখনো বলি নাই। যখনই বলবার চাইছি এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি তখন মনে করলাম আল্লাহর কোরআনের অনেক দাম, কোরআনের গুরুত্ব দিয়ে 6টা দিরহাম থেকে 1টা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহামের খাবার টোপলা নিয়ে বাড়ি যাব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলতেছে, আলী, ফকিরকে 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। ফকিরকে যদি 2টা দিরহাম দেস আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দিব। তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস আলী, আল্লাহ কোরআন দিয়ে বলতেছে, ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তোকে 160 দিরহাম দিয়ে দেব। 6টা দিরহাম 10 গুণ 60 দিরহাম দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে। নিজের সন্তানেরা না খেয়ে ঘুমায় আছে, ওদিকে খেয়ালি নাই। আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়ে
হযরত আলী 6টা দিরহাম যেই মাত্র ফকিরকে দিয়ে দিল, ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতেছে, আলী ভাই টোপলার খবর কি? আপনি যে আমার টোপলা করতে কইলেন, এই টোপলার খবর কি? আলী বলতেছে, এক টোপলা দিয়ে আমার হবে না, আমার 2 বস্তা খাবার লাগবে। সুবহানাল্লাহ কোন? তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। গোটা বাজারের মধ্যে হযরত আলী ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি রাস্তা দিয়ে উট নিয়ে আসতেছে। আসার সময় হযরত আলীকে সালাম দেয়, বলে, আলী ভাই এত বড় আলেম হইয়া অজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। আপনারা বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? সবাই বলা লাগবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হযরত আলী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যার কারণে বলতে যে ভাই যেন অজাতা বাজারে ঘুরে লাভ নাই, আপনি কি উটটা নেবেন? আলী 2 পকেটে হাত দিয়ে বলে, উট নেওয়ার মতন কোনো পয়সা আমার পকেটে নাই। উটওয়ালা মুচকি হাসিতে বলে, 100 দিরহাম বাকিতে উটটা নেবেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা রে, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাইনি। 100 দিরহামে বাকিটা উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ এসে আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই এই দালালি ব্যবসা কবে শুরু করলেন? ধাপের হাটত যত বড়ই হুজুর যাক, মানুষ কিন্তু আলাদা চোখে দেখে, ধরে ঠিক কিনা? আমি কুরবানি কিনবার বছরে একবার যাই কুরবানি কিনতে, কয় হুজুর আপনি খারাপ জায়গাত না আসা পারলেন না, আপনার লোক নাই। এমন শপথ করবে, আমার বাপের শপথ, মায়ের শপথ, আল্লাহর শপথ, নবীর শপথ, 10 কেজি হবে। আমি সব শপথ বিশ্বাস করে কিনে এনে ওভারের মতন টাইমের দিকে নিয়ে আসেন। আপনি এত বড় আলেম হয়ে উটের বাজারে উট নিয়ে ঘুরতেছেন, এই উটের ব্যবসা কবে শুরু করলেন? কবে শুরু করলেন? হযরত আলী চোখের পানি বের করে, কোনো কথাই বলতে পারে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেবে, আলী ভাই বেশিক্ষণ উঠ নিয়ে বাজারত থাকার দরকার নাই, আপনি দাম কত নেবেন? আলী বলতেছে, আমি চাইবো না, তুমি কত দিবা খুশি মনে কও। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিলাম। যেই মাত্র 160 দিরহাম কইছে, হযরত আলী উটটা বিক্রি করে উটওয়ালার 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানের কাছে যায়। কেরে দোকানদার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করে রাখছে, দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী বলে, ফাতেমা 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে করিয়া যখন বাড়ির দরজায়, তোমার কি মনে আছে আমি দরজাতে আসার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি দরজায় আসার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি আশ্চর্য হয়ে বললাম, ফাতেমা দরজা খুলে দাও। তুমি তখন ঘরের ভিতর থেকে বললে, একটা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আপনি কি মনে করছেন যে আমার হাসান হোসেন না খেয়ে আছে বলে আপনি হারাম কামাই করে আনবেন আর আমি ফাতেমা দরজা খুলে দেব? এমন নারী আমি না, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু হারামের কামাই খাবো। প্রত্যেক ঘরে ঘরে এমন করে একটা বউ যদি থাকতো, বাংলাদেশের কোন নেতা দুর্নীতি